ঈদের দিনেও আওয়ামী লীগ সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হয়েছে। নানান অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পবিত্র ঈদুল ফিতরের দিনে বাংলাদেশে আমরা পেয়েছি। অনেক ঘটনা ঘটেছে দর্শক, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেটা একেবারেই সর্বনিম্ন স্তরে পৌঁছে যাওয়ার প্রমাণ আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি, বিশেষ করে ঈদ, সেটা ঈদুল আজহা হোক ঈদুল ফিতর হোক, যখন আসে তখন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় আপনাদের জানার কথা যে জায়গা জমি নিয়ে বা নানান ছোটোখাটো বিষয় নিয়ে একই বাড়ির একই পরিবারের আপন ভাই কিংবা চাচাতো ভাই এদের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ থেকে থাকে। কিন্তু হাজার বছরের সংস্কৃতি ঈদ উপলক্ষে সেই বিবাদ ভুলে যায়। ঈদ উপলক্ষে বছরের 9 মাস 10 মাস যাবৎ একে অপরের সাথে কথা বলে না, একে অপরের বাসায় যায় না, কিন্তু ঈদ উপলক্ষে মিলে যায়। বিশেষ করে বাচ্চারা না যেয়ে থাকতে পারে না। এর ফলশ্রুতিতে দুই পরিবার বা বিভিন্ন বিবাদ অটোমেটিক্যালি রেজলভ হয়ে যায়, রিকনসিলেট হয়ে যায়। এটা বাংলাদেশের একটা কালচার ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিভেদ বা সামাজিক বিভেদ এমন পর্যায়ে নিয়েছে, একদলীয় শাসন, ভিন্নমত দমন, এর মধ্য দিয়ে টোটাল আমাদের সমাজটাকেই আওয়ামী লীগ নষ্ট করে দিয়েছে। যার ফলে আমরা অতীতে দেখতাম যে সারা বছর নানান অপরাধ বা সামাজিক বিবাদ এগুলো থাকলেও ঈদের দিনে অ্যাটলিস্ট এগুলো অফ থাকতো। কিন্তু এখন ঈদের দিনেও এগুলো অফ থাকে না, ঈদের দিনেও নানান দ্বন্দ্ব সংঘাত বা এগুলো চলতে থাকে। কয়েকটা ঘটনা আপনাদেরকে একটু সংক্ষেপে জানাবো। তারপরে এগুলোর কারণটা কি, এটা আওয়ামী লীগ সরকারের কত বড় ব্যর্থতা, এটা একটু আমরা কনক্লুশন করার চেষ্টা করব। একটা ঘটনা আপনাদেরকে আলাদাভাবেই বিশ্লেষণ শোনাবো। ঈদগাহ দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ। চিন্তা করেছেন, ঈদগাহ দখল নিয়েও মানে ভোটাধিকার হরণ করেছে, ভোট কেন্দ্র দখল, ব্যালট বক্স দখল, হল দখল, চর দখল, অমুক দখল, তমুক দখল, ফুটপাত দখল, দখল করতে 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 এখন ঈদগাহ দখলে চলে গিয়েছে। এটা এই আওয়ামী লীগের চরিত্র কোন পর্যায়ে গিয়েছে সহজেই বোঝা যায়। ঈদ জামাতের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ এক। ঘটনা ঘটেছে লোহাগাড়া চট্টগ্রামে। ব্যাপারটা কি, ঈদের জামাত কখন হবে এই সময় নির্ধারণ নিয়ে আলাপ আলোচনা হবে, কিন্তু সংঘর্ষ, গুলিবিদ্ধ, গুলি, এই ঘটনা কেন ঘটবে? আপনি যদি এই ঘটনার রুট খোঁজেন, ক্রিমিনোলজির বিভিন্ন থিওরি দিয়ে যদি এই ঘটনাকে বিশ্লেষণ করতে যান, তাহলে নিঃসন্দেহে এটা আওয়ামী লীগ সরকারের ব্যর্থতাকে দায়ী করতে হবে। কারণ আওয়ামী লীগ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় এমন কিছু লোক তৈরি করেছে যারা সবসময় হ্যাডম দেখাতে চায়, যারা সবসময় মনে করে যে আমার দল 15-16 বছর যাবৎ ক্ষমতায়, আমি আওয়ামী লীগ করি, আমি অমুক ভাইয়ের দল করি, আমার ভাই এখন এমপি, আমি যার পলিটিক্স করি, আর তোমরা আওয়ামী লীগ করলো, যার পলিটিক্স করতো সে এবার নমিনেশন পায়নি, আমার ভাই স্বতন্ত্র প্রতীকে হলো এমপি হয়েছে, আর তোমার ভাই তো পরাজিত হয়েছে, নমিনেশনই তো পায়নি, তুমি কিসের আওয়ামী লীগ? আর আওয়ামী লীগ না হলে তো কথাই নেই। অতএব আমি যেটা বলবো সেটাই, আমি বলবো 9টায় 9টায়, আমি বলবো জামাত 9:30 9:30, আমি বলবো 7টায় 7টায়। তো এরকম কিছু মানসিকতা সম্পন্ন লোক আওয়ামী লীগ তৈরি করেছে। ভোটারবিহীনভাবে ক্ষমতায় থাকতে এরকম লোকের সহযোগিতা আওয়ামী লীগকে নিতে হয়েছে, পাড়ায় পাড়ায় তৈরি করেছে। যার ফলে এই লোকগুলোই তাদের হ্যাডম, সামাজিক অতিমাত্রায় প্রভাব, এগুলো দেখাতে গিয়ে ঈদের জামাতের সময় নির্ধারণ নিয়েও মারামারি করে, অথবা এই আওয়ামী লীগের ছত্রছায়া কোনোভাবে আছে এবং তাতে গুলির ঘটনা ঘটে। এই গুলি করে, গুলিবিদ্ধগুলো কারা? পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোথাও কোনো গুলির ঘটনা ঘটলেই বুঝবেন যে ওখানে আওয়ামী লীগ জড়িত। তাছাড়া অন্য কারো হাতে তো অস্ত্র থাকার কথা নয়। আর বিএনপি বা জামাত অন্য কারো হাতে অস্ত্র থাকলে এতদিন উদ্ধার করে তাদেরকে জেলে ভরে একেবারে যাবজ্জীবন সাজা দিয়ে দিত। এই 15 বছরে এত কিছু করেছে, বিএনপি জামাতের হাতে অস্ত্র থাকবে এটা তো কল্পনাও করা যায় না। অস্ত্র থাকলে ওটা আওয়ামী লীগের হাতে। বুঝতে পেরেছেন দর্শক, এই গুলিবিদ্ধ হওয়া বা এগুলোর আসলে আসল কাহিনীটা কি? অতএব আওয়ামী লীগের এটা ব্যর্থতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থতা, যে ঈদের দিনও সামান্যতম মানবিকতা বোধ হয়নি। বিএনপি জামাত পেটাতে পেটাতে এখন ঈদের জামাত নির্ধারণের সময় নির্ধারণ নিয়েও এরকম পেটানো, গুলি করার ঘটনা ঘটাতে হবে, এটাই।
আর একটা সময় ছিল যে সমাজে কিছু চেইন ছিল, কিছু মুরব্বী, তাদেরকে সম্মান করা হতো, সে যে দলই করুক না কেন, মুরব্বীরা যেটা বলবে সেটা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে ছাত্রলীগ, যুবলীগ, বাচ্চা বাচ্চা ছেলেদের কেমনভাবে এম্পাওয়ার করেছে যে সেই মুরব্বী যদি বিএনপি জামাত হয় বা আওয়ামী লীগ না করে বা নন পলিটিক্যাল হয়, কিসের মুরব্বী? তার কথায় কিচ্ছু হবে না, চলবে আওয়ামী লীগের কথায়, চামচার কথায়, অমুক নেতার চামচার কথায়, কিসের মুরব্বী? এই এই বিষয়গুলো, এই সামাজিক এই কাঠামোগুলো, এই মূল্যবোধগুলো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগের সময় এটা ধ্বংস হয়েছে, যার ফলে এখন ঈদের জামাত নির্ধারণের সময় নিয়েও এরকম ঝামেলা হয়। চট্টগ্রামের লোহাগাড়া ঈদুল ফিতরের জামাতের সময় নির্ধারণে দুপক্ষের সংঘর্ষে আবুল বসার নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও 6 জন। এটা গতকাল রাত 9:30টার দিকের ঘটনা। আর ঈদগাহ দখল নিয়ে যে সংঘর্ষ, এটা তো ঈদের দিনেই ঘটনা। এছাড়া শুধু এটা নয়, দেখেন আমাদের মূল্যবোধ কত নিচে নেমেছে। ময়মনসিংহে ঈদগাহের তরুণকে ছুরিকাঘাতে হত্যা, এর মানে ঈদগাহে এরকম হত্যার ঘটনা ঘটে। ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে ঈদগাহে শাহজাহান মিয়া 19 নামে এক তরুণকে ছুরিকাঘাত হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 11 এপ্রিল সকাল 10টার দিকে উপজেলার উজানচর উজাপাড়া ঈদগাহে ঘটনা ঘটে। নিহত শাহজাহান, মানে এটা ঘটনা যাই হোক, কী কারণে বা কি, এটা বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যে একটা ফেসিবাদী কাঠামো তৈরি করেছে। এই যে কিশোর গ্যাং, এই যে এক দন্ত চিকিৎসক হত্যা হলো তার ছেলেকে বাঁচাতে গিয়ে, কিশোর গ্যাং কী করে সারা দেশে আপনারা জানেন? সবগুলোর নেপথ্যে খুঁজলে কোনো না কোনোভাবে আপনি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ, কোনো না কোনো লীগ পাবেনই। প্রত্যেকটা কিশোর গ্যাংয়ের ছত্রছায়ায় আওয়ামী লীগ জড়িত আছেই। তারা দেশেই ম্যাসাকার তৈরি করছে। তাদের হাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশীল সমাজ কেউ নিরাপদ নয়। তাদের মতের বিরুদ্ধে গেলেই তাদেরকে ছুরিকাঘাত করবে, তাদেরকে পেটাবে, তাদেরকে হত্যা করবে, গুলি করবে। আওয়ামী লীগের অর্জন এই কিশোর গ্যাং, তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। বিএনপি জামাতকে পিটিয়ে একেবারে মাঠছাড়া করে দিতে পারে 5 মিনিট 28 অক্টোবরে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আর এই কিশোর গ্যাংকে কিছু করতে পারে না। কেন করতে পারে না? এরা তো আওয়ামী লীগ, এদেরকে দরকার। তো এই যে পাওয়ার, যে আমার অমুক ভাই আছে, এই সব কারণেই, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক দ্বন্দ্বের কারণে কারো উপর আঘাত করলো, এই যে আঘাত করার সাহসটা, এটা কোনো না কোনোভাবে আওয়ামী পলিটিক্যাল পাওয়ার থেকে উদ্ভূত। অতএব ব্যর্থতার দায়ভার পুরোপুরি আওয়ামী লীগের। দর্শক, আরেকটা ঘটনা, পাবনায় ট্রাক চালককে পিটিয়ে হত্যা। পাবনায় আব্দুর রউফ 50 বছর নামে এক ট্রাক চালককে পিটিয়ে হত্যা করেছে আজকে 11 এপ্রিল বৃহস্পতিবার ভোরে। মানে ঈদের দিনে এই ধরনের ঘটনা ঘটছে, যে কারণেই হোক না কেন। ওই যে আঘাত করা, পেটানোর সাহসটা যারা পেয়েছে, কোনো না কোনোভাবে তাদের আওয়ামী কানেকশন আছে, না হলে এই সাহস কেউ পেত না। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভয় করলে তারা এই ধরনের কাজ করতো না। কিসের ভয়? তারা আওয়ামী লীগ করে, পুলিশ তাদের কিছু করতে পারবে? এই হচ্ছে অবস্থা দর্শক। এটা আওয়ামী লীগের, মানে চেষ্টা করলেই সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না। গণতন্ত্র ধ্বংস করে, সামাজিক মূল্যবোধ ধ্বংস করে, ভিন্নমত দমন করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা যে সম্ভব নয়, এর প্রমাণ হচ্ছে ঈদের দিনেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। দর্শক, অন্যদিকে বিএনপি জামাতকে দেখেন, তারা নিরিবিলি জামাতের লোকজন, শফিকুল ইসলাম মাসুদ, আমিরে জামাত, নুরুল ইসলাম বুলবুল, এরা বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়েছে, মানুষের সাথে মোলাকাত করেছে। কোনো ধাক্কাধাক্কি, কোনো বিশৃঙ্খলা কোথাও শুনেছেন? কিন্তু আওয়ামী লীগ যেখানেই তাদের আধিপত্য আছে, সেখানেই দেখবেন ঝামেলা। আওয়ামী লীগ মানেই ঝামেলা এখন।